বাইরে জল কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল এই জমিনের মধ্যে জিনার খাম বাড়িব, জমিন গুনার খাম বাড়ি যাইব। যখন জমিনের মধ্যে জিনার খাম বাড়ি যাইব তখন দরিয়া নিও এই জমিন কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর যাতে বরদাস্ত করা সম্ভব নাই, জমিনে কোনো সময় চাপতে পারে না। বন্দায় যখন জমিন গুনার কাম করিয়া যায় ওই সময় জমিনে আল্লাহর দরবার ফরিয়াদ করে, আয় আল্লাহ এই না ফরমানে গুনার কাম করিয়া আমার উপরে দিয়ে চলিয়া যা, আমি যাতাম পারি আল্লাহ ফরমানে ধ্বংস করিলাম। এর কারণে বাইরে জোয়ান জানিয়া বুঝিয়া জমিন গুনার কাম করিও না। বন্দা যদি জীবনে যত গুনাহ করো না গেল আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আল্লাহ ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধা বন্দিরে জানাই দেও যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জিনার খাম করে লইছয়, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছয়। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বাইরে আল্লাহর যাতে বরদাস্ত করতে পারল না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে এক ব্যক্তি আসলো, তার নাম হইল জমজম বিন সালুম। সে জমিনের মধ্যে মুস্তাজাবাত দাওয়াত আসলো। এই জমিনের মধ্যে যে দোয়া করত এই দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দিতা না, কোন সময় ঘুরাইত না। শেষ সময় মূসা আলাইহিস সালাম জাব্বারু নখলের লগে লড়াই লাগে গিয়া যখন থাম্বু বান্ধিছ ওই সময় তারে জানানি হইল তার কৌমর মানুষে যে আপনি দোয়া করো আপনারে পয়সা দিমু। মূসা আলাইহিস সালাম ধ্বংস হইতা হে ইস্তেখারা করে, ইস্তেখারা করিয়া হইল খামাইত নাই, একজন নবীর ব্যাপারে আমি বদদোয়া করতাম না। এর বাদে তারে পয়সা শুনাইছ বিরাট বড় অঙ্কর। ওই সময় মূসা আলাইহিস সালামের লাগি বদদোয়া দেওয়াত লাগছে, লাগার লগে লগে আল্লাহর জাতর বরদাস্ত হইছে না, তার জিহ্বা বার হইয়া আপনার নাভি পর্যন্ত আই গেছে, হে ধ্বংস হয়ে গেল। এরপরে খামাইল না, না খামানির পরে হইল রে মূসা আলাইহিস সালাম রে, মূসা আলাইহিস সালামের কওমরে ধ্বংস করার একটা উপায় আছে। তোমাদের মধ্যে সবচাইতে সুন্দর যুবতী মহিলা যারা আছে, সুন্দর যুবতী মহিলা যারা আছে এরারে উলঙ্গ করিয়া এরার মাঝে নিয়া দেও, এরা দেখি এরার দিকে আকৃষ্ট হইবা, এরপরে এরা জমিন ধ্বংস হইবা নতুবা সম্ভব নয়। ও তারা যুবতী খুব সুন্দর এক মহিলারে উলঙ্গ অবস্থায় আনি এরা সামনে ছাড়িছ, আর এরার এক সর্দারে যেমনে দেখছে এত সুন্দর একজন মহিলা দেখার লগে লগে এই সর্দারে দরিয়া যুবতী মহিলারে ডেরার ভিতরে নিশ্চয় ডেরার ভিতরে নিয়ে জিনার খাম আরম্ভ হয়ে গেল। যখন জিনার খাম আরম্ভ হইল তখন জমিনের মধ্যে কম্পন আরম্ভ হইল, ভূমিকম্প আরম্ভ হইল। এই কম্পনের লগে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই রে, 1000 নাই, 2000 নাই, মাত্র 70,000 মানুষ আপনার মারা গেছে। এক নাফরমানির জিনার কারণে, এই গুনার কারণে আল্লাহর জাতর বরদাস্ত হইছে না, ভূমিকম্প হইল। যে ভূমিকম্পের কারণে 70,000 মানুষ মারা গেছে। লগে লগে পাহাড় হইয়া এক ব্যক্তি তাম্বুর মাঝে গেছনি গিয়া দেখছ এই 2 জনে জিনার কাম করতেছ, তলোয়ার হাতের মধ্যে লইছ, তলোয়ার হাত লইয়া লগে লগে 2 জনলে হত্যা করছ। হত্যা করার লগে লগে আল্লাহর ভূমিকম্প বন্ধ হয়ে যায়। এর কারণে বাইরে বর্তমান জমিনের মধ্যে যে পরিমাণ মেঘ, যে পরিমাণ তুফান আরম্ভ হইল, কোন সময় মেঘ নাই জমিন হিল দেওয়া আছে না?
গত পরশুদিন আপনার হাইলাকান্দি আনামেঘে ভাত রয়েছে নানি 250-300 পরিমাণ আধা কেজি পরিমাণের ভাতর জমিনের মধ্যে পড়ে একমাত্র আমরার গুনার কারণে বন্দা এখনো জমিন আল্লাহর দরবারও কান্দ আল্লাহ জীবনের সমস্ত গুনারে মাফ করবা। বন্দায় যদি পাহাড়ের মতো জমিনও যদি গুনাহ করিলায় আর যদি গুনাহ সামনে রাখিয়া আল্লাহর দরবারও যদি বন্দায় তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। কওলা সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের জবানের মধ্যে এমন এক ব্যক্তি ছিল জমিন ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বন্দায় জীবনে ছাড়িয়া দিছে না। তার গুনার কারণে এলাকার মানুষে ডরাই গেছে কোন সময় আল্লাহ জমিন ভূমিকম্প দিবা, কোন সময় আল্লাহ জমিন গজব দিবা। সারা মানুষ জমাইছেন ময়দানের মধ্যে গেছে, ছোট ছোট বাচ্চারা কোন লইছ ময়দান গিয়া দাঁড়াই আল্লাহর বাইসে দোয়া করবে মামুলা। এমন এক জালিমে জমিন গুনার কাম করে, প্রকাশ্য জমিন জিনার কাম করে। আল্লাহ আমরা ডরাইয়া তার কারণে মনে হয় আমরা জমিন ধ্বংস হইব। আল্লাহ তোমার বন্দারে জমিন ধরে তুলিলাও ডরাইয়া। আল্লাহ লগে লগে দুয়ারে কবুল করে লইছ। আল্লাহ জানাইছেন ও নবী মূসা তুমি অমুক শহর যাও, অমুক গ্রামের মধ্যে আমার নাফরমান আছে, এই নাফরমানকে নিতাই নগর তনে বার করিয়া দেও। হযরতে মূসা আলাইহিস সালাম নিতাই নগর যায়। বাইরে নিতাই নগর শুনিয়া মনের মধ্যে দুর্বলতা নিও না। আমি উদাহরণ দেখাই আর আল্লাহ জানাইলা ও মূসা তুমি অমুক গ্রাম যাও, আমার নাফরমান রে গ্রাম তনে বিতাড়িত করো। হযরতে মূসা আলাইহিস সালাম গেছই জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল গ্রাম তনে বাড়ি তনে বাইর হইল। ও নবী মূসা আমি জমিনে এমন গুনাহ করলাম, গুনাহ করার কারণে বাড়ি ছাড়িয়া যাইতাম, আমার মা বাবা বিবি বাচ্চা ছাড়িয়ে আমি যাইতাম। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান যদি যাও না আল্লাহ তোমারে ধ্বংস করে লইবা। বাইরে বহু দূরে পাহাড় গেছে, পাহাড়ে আল্লাহর দরবার কান্দের বামুলা এমন না ফরমান আমার টিলার উপরে যাইছে। ও মা গো তোমার দরবার দোয়া করিয়া এই না ফরমান রে পাহাড় তলে সরাইলেও আমি ডরাইয়া তার কারণে পাহাড় চলিয়া চালি হয়ে যাইব। আল্লাহ জানাইলা ও মূসা আবার তুমি পাহাড়ও যাও, আমার না ফরমান রে পাহাড় তলে সরাইলাও। হযরতে মূসা আলাইহিস সালাম পাহাড়ের মাঝে গেছেন, আল্লাহর বন্দায় দেখছে দেখিয়া কন্দন আরম্ভ করেছে। হযরতে মূসা আলাইহিস সালামে জানাইল না পড়বা আল্লাহর অর্ডার হইল পাহাড় ছাড়িয়া সরিয়ে যাও। ও সময় জানাইল মূসা আমি জমিনে এমন গুনাহ করলাম, এমন ভুল করলাম যে ভুলের কারণে আমার বাড়ি ছাড়াইলাই, গরু ছাড়াইলাই, আমার আওলাদ হল আমি সমস্ত ছাড়িয়াইলাম, এখন পাহাড় তলে আমি কই যাইতাম। হযরতে মূসা আলাইহিস সালাম জানাইল না ফরমান আল্লাহর অর্ডার হইল এই পাহাড় তলে সরিয়া যাও। পাহাড়ে জানেন না, পাহাড়ে ডরাইয়া আল্লাহর কাছে খান্দি খান্দি দোয়া করছে। পাহাড়ে ডরার কোন সময় আল্লাহর গজব নাজিল হইব, তোমার কারণে আল্লাহর গজবে পাহাড় ধ্বংস হয়ে যাইব। ও সময় জানাইল মূসা আমি কোন জায়গার মধ্যে যাইতাম আমারে কইলাও। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমায় পাহাড় তলে সরিয়ে যাও। না ফরমান পাহাড় তলে লামছে, বহু দূর গেল কোনো জায়গা নাই, কোন জায়গায় যাইত। হঠাৎ দেখলো একটা পাহাড়ের চতুর্দিকে ঘুরিল, একটা গর্ত দেখলো, মনের মনে আইল এই গর্তর ভিতরে ঢুকি যায়। আমার কোনো মানুষের দেখতো নাই, কোনো জিনিসে দেখতো নাই। আল্লাহর বন্দা পাহাড়ের গর্তর ভিতরে ঢুকছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কয়েকদিন পরে বন্দার লগে কোনো পানি নাই, কোনো পানি নাই, শরীরের এনার্জি কমে যায়। বন্দা জমিনও হুতি রইছে, পাহাড়ের গর্তর ভিতরে উঠিছে। চেষ্টা করলো মাথা তুলিত সম্ভব হয় না, চেষ্টা করলো হাত তুলিত সম্ভব হয় না, বাইরে জোয়ান। আল্লাহর বান্দা এমন জোয়ান পাহাড়ের গর্তের মধ্যে উঠিল। 2-3 দিন বাদে শরীর দুর্বল হয়ে যায়, এনার্জি কমে যায়, হাতে কাম করে না, পায়ে কাম করে না। আল্লাহর বান্দায় মাটি তোলে মাথা তোলা সম্ভব হয়।
ওই সময় বন্ধায় ডরাই গেছে, কইল রে বাবুলা আমি জমিনইলা কোনো গুনাহ নাই, আমার জীবনে যে গুনাহটা আমি করেছিলাম, আয় আল্লাহ আমি এমন গুনাহ করার কারণে এলাকার মানুষে আমার বিপক্ষে বদুয়া করছেন, আপনি কবুল করলাই যে গুনাহ করার কারণে মা ছাড়িলাম, বাবা ছাড়িলাম, ভাই ছাড়িলাম, বই ছাড়িলাম, নিজের আওলা ছাড়িলাম, পাহাড়ের মধ্যে এলাম, পাহাড় তলে আপনি আমারে সরাইলাই। আয় আল্লাহ এই পাহাড়ের গর্তর ভিতরে আমি আইছি, এখন আমি মাথা তুলে সম্ভব না, আমার হাত লাড়ানো সম্ভব না। আল্লাহ ইলা মুসিবতের সময় যদি আমি বাড়িতে রইতাম, আমার মায় আমার খেদমত করলে, আমার আওলাদে আমার খেদমত করলে, ও মাহবুব এই সময় যদি আমি মারা যাই, আমার কোনো মানুষে দাফন করতো না, গোসল দেওয়াইতো না। আয় আল্লাহ আমি হইলাম গুনাহগার, আমি হইলাম তোমার বান্দা, আপনি আরহামুর রাহিমিন হইলাই মাফ করে দেন ওয়ালা জাত। ও মাহবুব জীবনে যত গুনাহ করছি রে দয়াল, সারা গুনার সামনে রাখিয়া তওবা করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহর বান্দায় পাহাড় গর্তর ভিতর তুলেছে সবাই, আল্লাহর দরবার তওবা করছে, আল্লাহর জাতর রহমতের ভান্ডারে জুস মারি দে, আল্লাহ লগে লগে বান্দার দুয়ারে কবুল করই, আল্লাহ বান্দার তওবার কবুল করই, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ একমাত্র তওবা করার কারণে আল্লাহ লগে লগে এই বান্দার গর্তর ভিতরে, পাহাড়ের গর্তর ভিতরে জান্নাতি হুর আল্লাহ দিছ, একজন তার মার সুরত দিয়া, একজন বিবির সুরত দিয়া, আল্লাহ ফিরিস্তা বাড়াইছ, আওলাদের সুরত দিয়া ফাটাইছ খেদমতের জন্য। বন্দায় যখন পাহাড়ের গর্তর ভিতরে সমস্ত পাইল, মন শান্তি হইল, খুশ হইল, 2-3 দিন পরে আল্লাহর বন্দা মারা যায়। মারা যাবার লগে লগে হুরকল সরিয়া যায়, আল্লাহ জানাই না ও নবী মুসা তুমি অমুক এলাকার মধ্যে যাও, অমুক পাহাড়ের গর্তর ভিতরে দেখবাই আমার একজন মায়ের বন্দা মারা গেছে, অতি সত্তর আমার বন্দার গোসল দেওয়াও, খাবারের ব্যবস্থা করিয়া আমার বন্দার তুমি কবর দাফন করিয়া। হায় রে হায়, বন্দায় গুনাহ করছে, তওবা করার কারণে আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে ভাই জওয়ান জীবনে যা গুনাহ করছে সমস্তরে সামনে রাখিয়া যদি খালিস নিয়তে তওবা করে আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিবা। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরি, লম্বা সময় নষ্ট করে লেছি, বর্তমান টানটুর সাপ হাজির, একজন সামনে তো এইলা নিয়ম নাই, আর আবহাওয়ার অবস্থা ভালো নাই। আল্লাহ যদি বাঁচায় অন্যদিন আবার পড়ে আমার অপুরন যে বয়ান রয়েছে ইনশাল্লাহ ঘুরা কর্ম, আর আমি কিছু খোলা ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে, ভুল ত্রুটি হইলে আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সওয়াব আপনি দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে পৌঁছাই দেও। আপনার হাবিব রাসূল আমরা জীবনের গুনাহ মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা কারণে কোনকে ঢাকটাইলে আপনি মহলায় বুধবারে ছুটাই দেও। অভাবী হলোর অভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ বেমারি হলোর বেমারের শিফা ফরমাও। বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত
খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রের বরকত দান ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মৌলাই রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ, আপনার মকবুল আলী হযরত আলু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহি দরজারে বলুন ফরমাও। আপনার মকবুল আলীর উসিলায় আমরা দুয়ারে আপনি মৌলাই কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছে, আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করিয়া আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ, রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। আয় আল্লাহ, ওরালে করব আল্লাহ, আলে করব বাবা মাহমুদ আমরা যারা মায়ের বাবা কবর বাজি আপনি মাওলার জন্য তোর হাওলা করব। আয় আল্লাহ, আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তুই বাদান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন। আমরা যারা রে আওলাদ দিলেই চলে কাউলার বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবন দিয়ে বরবাদ করিও না। আয় আল্লাহ, আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে ঘর বইতে পারি মারিও না। আল্লাহ, আমরার গুনার কারণে আমরার কান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না। আয় আল্লাহ, আমরার গুনার কারণে আমরারে বাজার অর্থে মুখা দোয়া করাইয়া মানুষের সামনে বেইজ্জত করিও না। আল্লাহ, আমরার গুনার কারণে আল্লাহ বড় বড় তুফান দিয়ে আমরারে ধ্বংস করিও না। আল্লাহ, আমরার গুনার কারণে আমরারে মেঘ দিয়ে মারিও না, হিল দিয়ে আপনি মৌলায় মারিও না রে দয়াল। আয় আল্লাহ, যত গুনাহ করি না কেন আপনার বান্দা আপনার হবিবর উসিলে আমরার জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আয় আল্লাহ, হক্কানি ওলি আল্লাহ ওর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ, বিশেষ করিয়া আল্লামা সাহেব কিবলা বুলতলি রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ, টান্ডু সাহাবুর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, ইয়া রহমানুর রাহিমিন, মকবুল আউলিয়া কিরামুর দরজারে বুলন্দ ফরমাও। এরা রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আপনারা যে বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও। আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও, এক এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে কান্দে মাফ ফরমাও। আল্লাহ, আপনার বন্দার আওলাদ হলরে নেক আওলাদ বানাই দেও। আয় আল্লাহ, ইয়া রহমানুর রাহিমিন, আমরা দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তনে হেফাজত ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ, যে সরকার গদিত বইলে দেশের দোষর ফায়দা হয়, ওলা সরকার গদিত বুয়ার ক্ষমতা আপনি মৌলায় দান ফরমাও। আয় আল্লাহ, মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ, মেঘালয় মিজোরাম আইজল লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন হাসন এরার জান মালিক জোদাপুরের হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাই আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও। আল্লাহ, যারা গেছিলা জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, এই মাসের 9 তারিখ ধরে তোমার দাওয়াতি মেহমান গুলোর আল্লাহ দিবারে দয়া। আল্লাহ, যতবার সেইরা দাওয়ার জয় প্রত্যেকের সহি সালামতে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করাইও আল্লাহ। আয় আল্লাহ, ইয়া রহমানুর রাহিমিন, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ইয়া রহমানুর রাহিমিন, যে রাস্তায় চললে আপনার হবিব খুশ রাজি হয়ে যাও, ওলা রাস্তা পায় চলবার ফিরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ, আমার জওয়ান ভাইয়ের উপর পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করা আল্লাহ, আমার জওয়ান ভাই তোর উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও। আয় আল্লাহ, জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানের বাড়াই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাল্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।